14 জুন থেকে উঠে যাবে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। এরপরই সব ট্রলারগুলি মাছ ধরার জন্য পাড়ি দেবে গভীর সমুদ্রে। এখন জোর কদমে চলছে তারই প্রস্তুতি। এই মুহূর্তে চরম ব্যস্ততা কাকদ্বীপ মহকুমার সমস্ত মৎস্য বন্দরগুলিতে। 15 জুন থেকে বাঙালির প্রিয় ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিতে চলেছে কয়েক হাজার ট্রলার। বন্দরগুলিতে চরম ব্যস্ততা, কারণ হাতে আর মাত্র 10 দিন বাকি। তাই ট্রলারগুলিতে চলছে জাল, বরফ, প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়ার কাজ। মৎস্য দপ্তরের অনুমতি নিয়েই আগামী 15 জুন থেকে ট্রলার নিয়ে পাড়ি দেবে গভীর সমুদ্রে। উল্লেখ্য, 14 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকে। এই সময় মূলত সামুদ্রিক মাছেদের প্রজননের সময়। এই সময় মৎস্যজীবীরা ট্রলার মেরামত থেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। সেই কাজ এখন শেষের পথে। মৎস্যজীবীদের অনুমান, অন্যান্য বছরের তুলনায় এই বছর ভালো পরিমাণ ইলিশের দেখা মিলবে। বাজারে চাহিদা অনুযায়ী ইলিশ মাছ পাওয়া যাবে। এদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক ঠিক নেই, তাই ভোজনপ্রিয় বাঙালিদেরকে ভালো ইলিশ মাছের জন্য তাকিয়ে থাকতে হবে সুন্দরবনের মৎস্যজীবীদের উপরেই। হ্যাঁ, আমাদের জুনের 14 তারিখ পর্যন্ত ব্যান আছে, তারপরেই ব্যান পিরিয়ড উঠে যাবে। অর্থাৎ 15 তারিখ থেকে আমাদের সমস্ত ট্রলার যারা সমুদ্রে যাবে তাদের প্রস্তুতি নিচ্ছে এবং চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন। তারপরেই আমাদের ট্রলারগুলো সব রওনা দেবে। হ্যাঁ, প্রতি বছরের মতো এবছরও বেশ কিছু ট্রলার যে একসঙ্গে সব বেরোতে পারবে তা নয়, তাও বেশিরভাগ প্রায় বেশিরভাগই ট্রলার বেরোবে। বেশ কিছু ট্রলার হয়তো রয়ে যাবে, তারাও কাজ শেষ করতে পারবে না বা এরকম অবস্থায় থাকবে। তো চূড়ান্ত ওরা প্রস্তুতি চলছে ওদের, ওরা এর মধ্যেই বেরিয়ে যাবে প্রায়। যথেষ্ট আমরা আশা করছি, কারণ সমুদ্রের যে আগে যে ওভারফিশিংটা হতো সেটাও অনেকটা কমেছে। বিভিন্ন ট্রলার, অনেক ট্রলারের সংখ্যা কমে যাওয়ার জন্য তাই আমরা ভাবছি যে ব্যালেন্সটা আস্তে আস্তে আসছে। এবার হয়তো আমরা ইলিশ পেতে থাকবো বা বড় মাছও আসবে, এরকম ভাবছি। 15 জুন থেকে আমাদের সমুদ্রে যাওয়ার শুরু হয়ে যাবে। আর এখন খুব ব্যস্ততার ভিতরে, তো কাজকর্ম চলছে। এখন ট্রলারের রিফাইনমেন্ট সব নতুন করে কাজ হচ্ছে, সব কিছু কাজ স্টাফ নিয়ে 18 জন স্টাফ থাকছে। এই তেল, মোবিল, বরফ টরফ সব নিয়ে আমরা বেরোবো 15 তারিখের ভিতরে। তবে এবছর ঠাকুরদের মাসের সিজনটা খুব ভালোই হবে আমাদের, এরকম একটা আশা করা যাচ্ছে। তো ভালোভাবেই ভালো করে হচ্ছে, ভালো মাছ পাবো এরকম একটা আশা আছে ভগবানের। সেই আশা নিয়েই তো আমরা চলছি ঠাকুরদের। 10 দিনের মধ্যে আমরা ফিশিংয়ে লাগবো ইলিশ ধরার জন্য। তো আমাদের প্রস্তুতি চলছে টোটাল সারা কাকদ্বীপ জুড়েই। মৎস্যজীবীরা জাল, সুতো কাজ করে, ট্রলারে টোটাল কাজ করে গুছিয়ে নিচ্ছি। তো আমরা আশা করছি অন্য বছরের থেকে এবছরের ওয়েদারের পরিস্থিতিটা খুবই ভালো লাগছে। আমরা যেমন 9 সালে 10 সালে বিগত দিনটা যে একটা মাছের দেখা পেয়েছিলাম, যথেষ্ট ব্যবসা করেছি। এবছর আশা করি ওই ওয়েদারটা পাবো, আমরা যথেষ্ট ইলিশ ধরতে পারবো আশা করছি। এই বলে আমরা সবাই রেডি হচ্ছি। এই মুহূর্তে সব চরম ব্যস্ততা, একদম চরম ব্যস্ততায় সবাই আছি আমরা। রাত দিন লেবাররা কাজকর্ম করছে। তবে আশা করছি বিগত আর মাত্র 10 দিনের মধ্যে আমরা ইলিশ ধরার জন্য ফিশিং বাঙালির সেরা প্রিয় মাছের একদম।